পারো না, তোমার বলা রাইট নাই। 100 বার রাইট আছে, কেন রাইট থাকবে না? আমাকে অপমান করবেন না। এই যে অন্যের নামে কিছু বলার আগে নিজের চরকায় তেল দেন। আমার মেয়ে, আমি সিদ্ধান্ত নিছি, আমার মেয়ে আমি ইমামের কাছে বিয়ে দেবো। আর পৃথিবীতে সব ইমামের চরিত্রই খারাপ হয় না। আমার ভাগ্নি, আমার যথেষ্ট অধিকার আছে কথা বলার। সন্তানটা জন্ম দিছি আমি, আপা সন্তানের জন্মদাতা পিতা আমি, সন্তানের মা এখানে। আপনি কি? আর খালা আপনি হলেন দৈঞ্চা। দৈঞ্চা বুঝেন? দইন চাবো কেন? ও খালা লাগে, ও মানুষ করছে আমার মেয়েরে। এদিকে আসো, বসো এই জায়গায়, বসো এই জায়গায়, বসো। আমি ইমামের সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। এই চল ভিতরে চল, বলে গেলাম তোমার আমি। এই কি হয়েছে? রান্না বান্না করো, আর ফ্রিজে মিষ্টি আছে, মিষ্টিগুলো বের করো, বের করে প্লেটে সাজাও। আমি পারতাম না রান্না বান্না করতে, তুমি করে নাও। মেহমান আসতেছে, একবারই বললাম, দ্বিতীয়বার যেন বলতে না হয়। আমি পারতাম না, ডাইরেক্ট না। আর দ্বিতীয়বার বলতে গেলে মাজার হাড্ডি কিন্তু একটা থাকবে না। জাস্টই খারাপ করে দিছে। ইমাম সাহেব লাগলো আমার মেয়েরে বিয়ে দিব, আমি থাকতে এটা হচ্ছে তুমি। আরে আপা, বুঝলাম না তুই এত টেনশন করতেছিস কেন? শোন, আমি থাকতে কোনো দিনও কখনোই ওই ইমাম সাহেবের সাথে আমার ভাগ্নির বিয়ে দিব না, বুঝছিস? তুই একদম কোনো টেনশন করবি না, একবার শুধু আসুক না বাড়িতে।